কি এটা মামা? কিচেন সেট। আচ্ছা দাঁড়াও, এটা আমি কমপ্লিট করে নিই, তারপর খুলে দিচ্ছি। ওকে, আমার জাস্ট হয়ে গেছে, তুমি এখানে দাঁড়াও। কেমন হয়েছে মামা? ভালো হয়েছে? ঠিক আছে, তাহলে কিচেন সেটটা খুলতে হবে, তাই তো? এটা তুমি কবে কিনেছো? ডিমার্ট থেকে কিনেছো, তাই না? চলো, এটা তাহলে খুলতে হবে তো। এখন তুমি কিচেন সেট নিয়ে খেলবে? ঠিক আছে, আমাকে সিজার টেনে দাও তো। তো দেখুন বন্ধুরা, সামায়ের একটা কিচেন সেট কিনেছে। তো কালকে কিনেছে ডিমার্ট অ্যাকচুয়ালি। আমি ওকে কাল থেকে ওয়েট করাচ্ছি যে খুলবো খুলবো খুলবো। তো ও এখন এই কিচেন সেটটা খুলবে। তো দেখা যাক এর মধ্যে কি কি আছে, দেখা যাক। ফার্স্টে এইটাকে কাটছি। দেখছো কিচেন সেটটা এরকম কালার এসেছে, এবং এইটার মধ্যে সমস্ত রকম ছবি দেওয়া রয়েছে, কিভাবে এটাকে ফিক্স করতে হবে তার একটা ছবি দেওয়া রয়েছে। তো মামা, তুমি কি এক্সাইটেড? কতটা এক্সাইটেড তুমি? অনেক এক্সাইটেড। চলো এটাকে ওপেন করি। ওয়াও, এটা তো অনেক কিছু আছে। স্টিকারগুলো লাগাতে হবে। হ্যাঁ, এই স্টিকারগুলো লাগিয়ে লাগিয়ে এটাকে কালারফুল বানাতে হবে, বুঝতে পেরেছো? যেটা সত্যি দেখায়। যেটা যাতে গেছে সে বুঝতে পারে সত্যি। যাদের বুঝতে পারে সত্যি। আচ্ছা, ফার্স্টেই দেখি এরকম একটা জিনিস রয়েছে। বাবা, তার মধ্যে সমস্ত জিনিসগুলো প্যাক করে রাখা রয়েছে। বাহ, এইসব দেখে এটা এইগুলো এখানে রাখতে হবে, আর বাদ এটা এরকম করে রাখতে হবে। আচ্ছা, এইসব দেখে আমারও ছোটবেলাটা মনে পড়ে যায়। ছোটবেলায় আমাদেরও এরকম খেলনা বাটি ছিল, তাই না? আমাদেরগুলো কিন্তু স্টিলের ছিল, এগুলো এখন প্লাস্টিকের হয়ে গেছে। দেখা যাক এর মধ্যে কি কি আছে। ছোটবেলায় আমরাও এই ধরনের হাঁড়িকুড়ি দিয়ে রান্না বান্না করতাম। আমাদের কাছে ছোট ছোট প্লেট, কাপ, হাঁড়ি এইসব ছিল। ছোট ছোট সিলিন্ডারও পাওয়া যেত রেড কালারের, সেগুলো নিয়ে খেলতাম। আর এটা কি বুঝতে পারছি না, যাই হোক বাকি এটা এটা শর্ট। এখানে এটা বুঝতে পারছি না কি। এটা ট্যাপ। দেখ, হ্যাঁ, আচ্ছা এটা ক্যারেট আছে। এটা কি মনে হয় ক্যাবেজ, এটা ক্যাবেজি। কর্ন। এটা জানি না কি, ফিক্স করার পরে বুঝতে পারবো। আর এখানে অনেকগুলো স্পুন, ফর্ক, নাইফ, অনেক কিছু আছে। অনেক জিনিস আছে এখানে, এগুলো সব আর একটা একটা করে। এখানে লাগাতে হবে। বাবা, কত ধারালো নাইফ! এটা দিয়ে ভালো ভেজিটেবলস কাটা যাবে। ফার্স্টে এটাকে এইভাবে রাখতে হবে, ঠিক আছে? রাখলাম। এখানে ট্যাপটা লাগাতে হবে। এখানে আর ভেজিটেবল। এই যে ব্লু ব্লু গুলো আছে, এইগুলো এর সঙ্গে ফিক্স করতে হবে। একটা এইদিকে, এখানে নাইফ লাগতে হবে। এদিকে তো নাইফ, এদিকে তো কাপ। তুমি সবই জানো দেখছি। আমি কালকে দেখেছি। আচ্ছা, তাহলে এটা এইভাবে ফার্স্টে ফিক্স করে দিতে হবে, ঠিক আছে? এখন এই স্টিকারগুলো লাগিয়ে দিচ্ছি যাতে একটু রিয়েলিস্টিক লাগে। এরকম এক ধরনের কিচেন সেট বাচ্চাদের কিনে দিলে বেশ ভালোই হয়। বাচ্চারা এটাকে নিয়ে প্রিটেন্ড প্লে করবে। প্রিটেন্ড প্লে করা খুবই উপকারী। ছোট ছোট বাচ্চারা বিভিন্ন রকমভাবে প্রিটেন্ড প্লে করতে পারে, কখনো ডক্টর, কখনো বা টিচার, কখনো সেফ, বিভিন্ন রকমভাবে করতে পারে। তো এই ধরনের একটা কিচেন সেট বাচ্চাদেরকে কিনে দিতে পারেন। দেখবেন বাচ্চারা অনেক খুশি মনে তাদের রান্নার স্কিলটা ডেভেলপ করে নিচ্ছে। অনেক প্যারেন্টসের হয়তো ধারণা থাকতে পারে যে কিচেন সেট মানে শুধু মেয়েদেরকেই কিনে দিতে হবে। আমি কিন্তু এইসবে একদম বিশ্বাসী নই। ছেলে হোক বা মেয়ে, প্রত্যেকের বাড়িতে একটা করে কিচেন সেট দিলে বেশ ভালো হয়। তাহলে কি বলুন তো, বাচ্চারা প্রিটেন্ড প্লে তো করবেই, সাথে সাথে এটাও শিখে যাবে যে রান্না কিন্তু জেন্ডার নির্ধারিত কাজ নয়, সবাইকেই রান্না করা জানতে হবে। তো চলুন বন্ধুরা, এরপর সময়রা খেলতে থাকুক। আমি এবার এখান থেকে উঠি, ওকে আমি ফিক্স করে দিয়েছি, ও নিজের মতো করে এরপর খেলি। ট্যাপটা সত্যি করে ঘোরাই। বাহ, তাই তো। ঘুরিয়ে দেখাও, ট্যাপটা অন করো। ওয়াও, বাহ। আগে আমি প্লেটগুলো ওয়াশ করে দিই। কি রান্না করছো মাম্মা? আমি রান্না করছি ক্যাবেজ। ক্যাবেজ রান্না করছো? বাহ। এখন এটা কাট।
তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরও মজার মজার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।